আগের দিন নাইরে নাতি খাবলায় খাবলায় মিঠাই খাইতে চাইলেও আর চুরিদারি এখন আর সম্ভব না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে সাংবাদিক, প্রত্যেকটা মোবাইল ওয়ালাই এক একটা সাংবাদিক। চুরি করবেন, মনে রাখবেন আগুন, ভালোবাসা আর দুর্নীতি, এই তিনটা জিনিস বুকে আসলে চাপা দিয়ে রাখা যায় না, এটা প্রকাশ পাবেই। আপনি দুর্নীতি করেছেন, প্রকাশ পাবেই, এবং লানত এই দুনিয়াতেই দেখবেন। আওয়ামী লীগের লানত দুনিয়াতে পাইতেছে না এখন, পাইতেছে না এখন। এমন একটা দল কোলে জোরে বলতেও পারে না লানত, আল্লাহ লানত দুনিয়াতেই দেখাচ্ছে। সেজন্য দুর্নীতি করে লাভ নাই, ছোট মন নিয়ে সমাজে চলতে হয়। দেখবেন দুর্নীতি করে সরকারি অফিসার, অনেক কোটি কোটি টাকার মালিক, এটা পুরান একটা শার্ট পরে ঘুরে এলাকায়, আর বউ বাচ্চারে লুকাইয়া শহরে রাখে, বিদেশে রাখে, আর নিজে একটা পুরান শার্ট পরে এলাকায় ঘুরে মাগরিবের রক্ত বাজারে যায়, এলাকার মানুষ যেন সন্দেহ না করে। এমন সিদ্ধতের জীবন দুনিয়াতে আছে কোনো? সততার একটা আলাদা এক ধরনের আনন্দ আছে, একটা আলাদা এক ধরনের প্রশান্তি আছে। কম খাবেন, কম পড়বেন, কিন্তু মেরুদণ্ড সোজা রাখার এক ধরনের অন্যরকম একটা আনন্দ আছে, মাহাত্ম্য আছে, ঔদার্য আছে, কারো কাছে বিবেক বর্গা দেয়া লাগে না। সেজন্য এটা তরুণ প্রজন্ম যারা আছে, এই পোলাপাইন দেখবেন এদের আর এই টেনশন নাই যে অনেক টাকা দিয়ে দুর্নীতি করে বড় বড় জমি কিনবে, ফ্ল্যাট কিনবে। ওদের কথা হচ্ছে কি, আমরা সততার সাথে, যোগ্যতার সাথে যতটুকু খাবো, ফ্যামিলি নিয়ে সুন্দর করে একটা সুন্দর প্রেজেন্টেবল লাইফ আমরা লিড করব। একদম আগে দাদার মতো, দাদার বাপের মতো মাইলে মাইলে জমি কিনবো দুর্নীতি করে, আর ফ্ল্যাট কিনবো ঢাকা শহরে, এমন চিন্তা এখন বর্তমান প্রজন্মের আর নাই। সেজন্য আমরা আশাবাদী। অনেকেই বলে বাংলাদেশ নিয়ে হতাশ, কিন্তু আমি আশাবাদী। সে হয়তো, ওই ছেলেটা হয়তো এনসিপি করবে না, প্রয়োজন নাই, সে বাংলাদেশকে পছন্দ করলেই হয়েছে, সে বাংলাদেশ পন্থা হইলেই হয়েছে, তাকে এনসিপি করার দরকার নাই, সে বাংলাদেশকে ভালোবাসলেই হয়েছে, তার মধ্যে এই চেতনা থাকলেই হয়েছে। বিদেশে যে টাকাটা পাঠাইয়া বাংলাদেশ থেকে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ বিদেশে চিকিৎসা নিতে যায়, অথচ এই সেবাগুলাই কিন্তু আমরা বাংলাদেশে যদি আমি ইনস্টল করতে পারতাম, তারা দেশেই চিকিৎসা করতো, দেশেই টাকাটা থাকতো। আমাদের বাংলাদেশটাকে ভালোবাসতে হবে। এই বর্ডারের ভিতরে যে ল্যান্ড, এই ল্যান্ডকে আমাদেরকে ধারণ করতে হবে, ওন করতে হবে। আমাদের যেন বিগেস্ট ড্রিম বিদেশে চলে যাওয়া না হয়। আমাদের উত্তর প্রজন্মকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কেন এই তরুণ প্রজন্ম